ঈদ মানেই আনন্দ আর তার সঙ্গে নতুন ছবির গান তো থাকবেই। জিন 3 এর প্রথম গান কন্যা ঝড় তোলার পর এবার এসেছে দ্বিতীয় গান ব্যবধান। 24শে মার্চ জমকালো আয়োজনে গানটি প্রকাশ করা হয়। নুসরাত ফারিয়া সজল, নির্মাতা কামরুজ্জামান রোমান ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সহ অনেকেই উপস্থিত ছিলেন। মনের কথা খোলা খুলে জানিয়ে দিতে চায় প্রাণ, তবু থেমে যেতে যে হয় কোথায় যেন ব্যবধান। হাতটা ছোঁয়া নিয়ে অধিকার, চলতে তবু লাগে বেশ, পারবো না চলতে বেশি। এই গানটা কিন্তু একটু স্পেশালিটি আছে। এটা কিন্তু আমাদের আব্দুল আজিজের লেখা, এবং আমি যখন গানটা প্রথম আমার বাসায় প্লে করি, তো আমার বাসায় আমার আম্মু ছিলেন আর আমাদের যারা হেল্পিং হ্যান্ডরা আছে তাদের সামনে দুটা গান প্লে করেছিলাম, কন্যা ব্যবধান দুটাই। কন্যা গানটা দেখার সময় আমার আম্মু সিমের বিচি কোটে মাছ করতেছে, এই করতেছে, সেই করতেছে, মানে হ্যাঁ ঠিক আছে, এরকম তো দেখেছে, নাচানাচি হচ্ছে, সুন্দর গান। কিন্তু যখন ব্যবধান গানটা প্লে করলো, স্পেশালি লিরিক্সের জন্য, সুরের জন্য, আমার আম্মু এরকম হয়েছিল। আমি বললাম, আম্মু কি কথার মাধুর্য দেখছো? এসব গান হচ্ছে দিলে যে লাগে, এবার তুমি একটা গান করছো। সো আই এম শিওর পিপল উইল ডেফিনেটলি লাভ ইট। ব্যবধান গানটা আমারই লেখা একটা গান। গানটার কথা যদি বলতে যাই, গানটা আমি প্রায় 3 বছর আগে লিখেছিলাম। একজন মিউজিক ডিরেক্টর বললো যে ভাই গান লেখাগুলো খুব সুন্দর, আমি তো সুর করতে চাই। আমি কই করো, সে সুরটা পাঠানোর পর আমি অনেকক্ষণ বকাবকি করলাম, এটা কী সুর করলা তুমি। তারপর যখন এই ছবিটা আবার করতে, ওই শুটিংয়ে যাওয়ার আগে তাকে বললাম যে একটা রোমান্টিক গান লাগে, কয়েকটা কথা বলে কিছু মনে করবেন না, আমি কি বলো, তো আপনি ওই ব্যবধান গানটা শুনে দেখেন, ভালো লাগবে। গানটা কিন্তু আসলেই সবাই পছন্দ করে। তখন শুনলাম, দেখলাম আসলেই তখন ভালো লাগলো। সাথে সাথে ক্যাচ করলাম, ফারিয়াকে শুনেলাম, সজলকে শুনেলাম, ডিরেক্টরকে শুনেলাম, তাদের সবারই ভালো লাগলো। তারপর গানটা আমরা রেকর্ডিংয়ে গেলাম। এই 3 বছর পর আইসা আমার আজকে মনে পড়ছে, এই গানকে আমি লিখছি। আমার লেখার ধরন তো এত না, আমি তো এত সুন্দর লিখতে পারি না। আমি নিজে কনফিউজ, আমি এইরকম একটা লেখা, ডিপ একটা লেখা কীভাবে লিখলাম। কন্যা গানটিকে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসেন, স্টিল ভালোবাসছেন, এবং আজকে নতুন গান আসলো এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে। এখানে যারা আছেন ভালো লাগছে, আমাদের ভালো লাগছে।